পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিল জামায়াত। অনুদানের অর্থ ফেরত নিয়ে নতুন সিদ্ধান্ত, তাসনিম জারার। দল আমাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী হতে বলেছে, আসিফ মাহমুদ। ৪ মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা মাহদী আমিন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। বুধবার সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশনের প্রতিবেদন বর্তমানে সরকারের সামনে রয়েছে, তবে সে সময় প্রতিবেদন বাস্তবায়নে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এর আগে প্রতিবেদনটি পুরোপুরি না দেখেই কিছু মন্তব্য করেছিলেন যা এখন সংশোধন করতে চান। তিনি স্পষ্ট করেন, নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না, কারণ দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে গঠিত ওই জাতীয় তদন্ত কমিশনের প্রতিবেদনে প্রায় ৭০টি সুপারিশ রয়েছে। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যেসব মামলা বিচারাধীন রয়েছে, কিছু আপিল পর্যায়ে এবং কিছু আপিল বিভাগের বিচারাধীন, সেসব মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি প্রতিবেদনে থাকা অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতার মাহফিলে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮শে ফেব্রুয়ারি আয়োজিত ওই ইফতার মাহফিলে উপস্থিত থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে ইফতার মাহফিলের দাওয়াতপত্র তুলে দেন তিনি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মিয়া গোলাম পরোয়ার বলেন, মাহে রমজান উপলক্ষে আগামী ২৮শে ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতেই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী দাওয়াতটি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন। জামায়াতের আমিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ও কন্যাসহ সপরিবারে অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনী তহবিলে পাওয়া অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তাসনিম জারা অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, যারা অনুদানের অর্থ ফেরত নিতে চান তারা নির্ধারিত ফর্ম পূরণ করে অর্থ ফেরত নিতে পারবেন। তিনি জানান, ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিরা নির্দিষ্ট অনলাইন ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। সরাসরি ব্যাংকে নগদ অর্থ জমা দিয়ে ডিপোজিট স্লিপ হারিয়ে ফেললেও আবেদন করা যাবে, সেক্ষেত্রে অতিরিক্ত যাচাই শেষে অর্থ ফেরত দেওয়া হবে। বিকাশের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিদের জন্য আলাদা ফর্মের ব্যবস্থাও রাখা হয়েছে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ই মার্চ ২০২৬। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ডা. তাসনিম জারা। ফুটবল প্রতীকে তিনি পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট। কর্পোরেশন ডিএসসিসি-এর মেয়র পদে প্রার্থী হওয়ার পূর্বাভাস পেয়েছেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আসিফ মাহমুদ বলেন, দলের পক্ষ থেকে তাকে প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য বলা হয়েছে, তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে ৬টি সিটি কর্পোরেশনে দ্রুত প্রশাসক নিয়োগের বিষয়েও সমালোচনা করেন এনসিপির মুখপাত্র। তিনি বলেন, গণ অভ্যুত্থানের আগে এ ধরনের বিধান ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা পলাতক হওয়ায় একটি আইনি ব্যবস্থা রাখা হলেও
তা সে সময় ব্যবহার করা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান এর 10 উপদেষ্টার দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিনকে 4টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব মন্ত্রণালয় হল শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মাহদী আমিন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দলের মুখপাত্র হিসেবেও দায়িত্বে ছিলেন। তিনি দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক উন্নয়ন নীতিমালা নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালে শিক্ষা ও গবেষণা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2024 সালে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হন মাহদী আমিন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষা ও কর্মসংস্থানের সঙ্গে সংশ্লিষ্ট 4টি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করায় প্রধানমন্ত্রীর প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।